ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ এই ক্লাসে যে বিষয়গুলি আপনাদেরকে জানাবো, 1 নম্বর অ্যাট্রিবিউট ল্যাঙ্গুয়েজ এক্সাম্পল, 2 নম্বর অ্যাট্রিবিউট href এক্সাম্পল, 3 নম্বর অ্যাট্রিবিউট টাইটেল এক্সাম্পল, 4 নম্বর অ্যাট্রিবিউট স্টাইল এক্সাম্পল। তো যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব আমি ক্লাসের শুরুতেই জেনে দিয়েছি। তো এদের মধ্যে প্রথমেই 1 নম্বর পয়েন্ট হলো অ্যাট্রিবিউট লেংথ এক্সাম্পল। ওকে, তো এই অ্যাট্রিবিউট লেংথ শেখার আগে অ্যাট্রিবিউট লেংথ কেন আমরা দিই এবং কেন দিতে হবে এই সম্বন্ধে আমাদেরকে জেনে নিতে হবে। তো চলুন আমরা অ্যাট্রিবিউট লেংথ কেন ইউজ করব, কোথায় ইউজ করব। ওকে, তো দেখুন আমাদের একটা বেসিক টেক্সচার কিন্তু আমরা সবসময় করে থাকি, আপনারা অবশ্য করে নেবেন। আমি এখানে অবশ্য দেখতেই পাচ্ছেন বেসিক টেক্সচার করে রেখেছি, আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের এই বেসিক টেক্সচার কিন্তু আমাদের ব্রাউজারের মধ্যে রান করা আছে। ওকে, এই সেই রান ফাইলটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে, এটা হলো ব্রাউজার, কোনো একটা ইন্টারনেট ব্রাউজার। ওকে, তো চলুন তাহলে অ্যাট্রিবিউট লেংথ যে বিষয়টা আছে, কেন কিভাবে কাজ করবেন আমরা এই বিষয়টাকে নিয়ে জেনে নিই। অ্যাট্রিবিউট লেংথ হলো আমাদের ভাষা চুজ করা বা পছন্দ করার জন্য। ওকে, যেমন আমরা একটা ওয়েব ডিজাইনিং করছি বা ওয়েব পেজ তৈরি করছি এবং সেই সমস্ত ভাষা কোন ল্যাঙ্গুয়েজে করছি এবং HTML ল্যাঙ্গুয়েজটা কি আমাদেরকে চুজ করে দিতে হবে। ওকে, তো এই জন্য কিন্তু আমাদের লেংথ যে অ্যাট্রিবিউটটা আছে এটা আমাদেরকে সেখানেই চুজ করে দিতে হবে যেখানে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইউজ করব। ওকে, তো আমাদের যেহেতু HTML এর টোটাল ভাষাটা কিন্তু আমরা ইংলিশে চুজ করব। তো বিভিন্ন ইংলিশ আছে, যেমন ইন্ডিয়া ইংলিশ, অস্ট্রেলিয়া ইংলিশ বা আমেরিকান ইংলিশ। ওকে, এই যে ভাষা বা এই যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা এখানে সেট করে দেবো যে আমরা এই ভাষায় ওয়েব পেজটা তৈরি করছি বা কাজ করছি। ওকে, তো সেটার জন্য আমরা টোটাল ভাষাটা ইউজ করব HTML ট্যাগের ভিতরে কিন্তু। ওকে, HTML ট্যাগের ভিতরে আমরা জাস্ট ফর লিখব মানে ল্যাঙ্গুয়েজ LENG লিখব অ্যান্ড আমরা এখানে বলেছিলাম ইকুয়াল দিতে হবে। ওকে, এবার আমরা আমাদের এটা অ্যাট্রিবিউট দিয়েছি অ্যান্ড আমাদের যে ভ্যালু হবে ভ্যালুটা কিন্তু আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমাদেরকে ভ্যালু লিখতে হবে। ওকে, এই জন্য আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে ভ্যালু লিখে দিচ্ছি যে আমরা ইংলিশে টোটাল ভাষাটায় কাজ করছি বা কাজ করব। এই জন্য কোন ইংলিশটা আমরা চুজ করে দিচ্ছি, যেমন আমেরিকান ইংলিশ হচ্ছে আমাদের EN হাইফেন দিয়ে এখানে US দিই। তো হাইফেন দেওয়ার পরে আমরা কিন্তু US দিয়ে দেবো। US এই জন্য দেবো যে আমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমরা আমেরিকান ইংলিশ চুজ করে নিয়েছি। ওকে, তো এটা আমাদের সেভ করার পরে যদি আমরা ব্রাউজারে সার্চ দিই এর কোনো এফেক্ট কিন্তু এতে পড়বে না। যেমন আমি একটু বুঝিয়ে দিই যে আমরা কোন ভাষায় কাজ করছি বা কোন ভাষা নিয়ে কাজ করব সেটা আমরা চুজ করে নিয়েছি আমেরিকান ইংলিশ। ওকে, তো এই যে টোটাল কাজগুলো করছি আমেরিকান ইংলিশের বা আমেরিকান ওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা কাজ করতে হবে বা করব আমরা। তো এর এফেক্ট কিন্তু এখানে কিছু বোঝা যাবে না। বোঝা গেল কি বললাম? তো আরও একবার ক্লিয়ার করে নিন যে আমরা যে ল্যাঙ্গুয়েজ আমেরিকান ইংলিশ চুজ করলাম, টোটাল ভাষাটা যেগুলো আমরা কাজ করছি HTML এর ভিতরে, তো এই HTML এর ভিতরের সমস্ত কাজগুলোই কিন্তু আমেরিকান ইংলিশ আমরা চুজ করে নিয়েছি। এই আমেরিকান ইংলিশ আমাদের পছন্দ বা ডিক্লেয়ার করে দিলাম যে আমেরিকান ইংলিশ। ওকে, এবার আমরা আসুন 2 নম্বর পয়েন্টে চলে যাই। 2 নম্বর পয়েন্ট হলো অ্যাট্রিবিউট href হার্ফ। ওকে, এই হার্ফের কাজ কি আপনাকে একটু বুঝতে হবে। দেখুন আমরা যে হার্ফের কাজ করব, হার্ফের কাজ হলো অ্যাকচুয়ালি লিঙ্ক করা। লিঙ্ক আপনি কিভাবে করবেন দেখুন, আমি যদি একটু এক্সাম্পল দিই যে হার্ফের কাজ কি। দেখুন আমরা কোনো ওয়েবসাইট বা কোথাও কোনো ডিসক্রিপশন বক্সে বা এভরিথিং জায়গায় দেখবেন একটা লিঙ্ক অ্যাড্রেস থাকে এবং সেই লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলে আমরা সরাসরি কিন্তু সেই ওয়েবসাইটে চলে যাই। অতএব যে লিঙ্ক অ্যাড্রেসটা ওখানে আছে সেই লিঙ্ক অ্যাড্রেস তৈরি করার জন্য কিন্তু আমাদের হার্ফ ইউজ করতে হবে। ওকে, এলিমেন্ট নেব, যে এলিমেন্টগুলো কিন্তু এই যে এখানে আছে হেডিং এলিমেন্ট এবং প্যারা এলিমেন্ট, এদেরই মতো এলিমেন্ট আমরা একটা নেব, এখানে নেব। ওকে, তো প্রথমত আমরা গ্রেটার দেন এবং দেবো অ্যান্ড লেস দেন দিয়ে আমরা স্পেস দিয়ে আবারও গ্রেটার দেন স্ল্যাশ
এবং এ দিয়ে আমরা এটাকে বন্ধ করে দেবো। ওকে, তো যদি আমরা এর ভিতরে কিছু লিখি, সাপোজ আমি লিখে দিলাম লিঙ্ক অ্যান্ড আমরা এখানে সেভ করে দেবো। ওকে, সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে একটা প্যারাগ্রাফের মতো বা প্যারার মতো কিন্তু আরেকটা লেখা আমাদের এখানে চলে এসেছে। ওকে, তো এটাও কিন্তু প্যারার মতো লেখা যায়। এর একটু এক্সাম্পল অনেক আছে বা অন্য দিকে আছে, আমি একটু অন্য ক্লাসে বুঝাবো, বাট আপনি ধরে রাখুন যে একটা প্যারার মতোই কাজ করে। ওকে, এবারে আমরা হার্ফ যে অ্যাট্রিবিউটটা আছে ওটা আমরা ইউজ করব। ওকে, যেমন আমি এখানে লিখে দিচ্ছি হার্ফ HREF দিলাম অ্যান্ড এখানে কিন্তু ইকুয়াল দিতে হবে। আমরা বলেছিলাম যে প্রতিটা অ্যাট্রিবিউটের পরে কিন্তু ইকুয়াল হবে এবং সেই অ্যাট্রিবিউটের ভ্যালু কিন্তু দিতে গেলে আমাদের ইনভাইটেড কমার মধ্যেই দিতে হবে। ওকে, তো আমরা ইনভাইটেড কমার মধ্যে কি দেব, আমরা নর্মালি সেটাই দেব যেটা আমাদের লিঙ্ক অ্যাড্রেস হবে। তো যেমন আমি এখান থেকে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমরা এখান থেকে নিয়ে নেব। সাপোজ আমরা সরাসরি চলে যাচ্ছি মজিলা ফায়ারফক্সে অ্যান্ড আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সার্চ অ্যাড্রেস, আমরা চাইলে কোনো কিছু এখানে সার্চ করে দিতে পারি। আমরা ইউটিউব লিখলাম অ্যান্ড এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন সার্চে বেরিয়ে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন সার্চ হয়ে কিন্তু উপরে একটা লিঙ্ক অ্যাড্রেস আছে। এই যে পেজটা আছে লিঙ্ক অ্যাড্রেস হলো এটাই, এবং এই লিঙ্ক অ্যাড্রেসটা যদি আমরা কপি করে নেব, এজন্য আমরা ওখানে একটা পেজ এবং সেই পেজে আমরা লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে দেবো, এই লিঙ্ক অ্যাড্রেসটা। এই জন্য আমরা কপি করলাম অ্যান্ড আমরা সরাসরি চলে যাব কোথায়, যে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে চলে এলাম এবং আমরা এখানেই সেই অ্যাড্রেসটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইউটিউব সার্চ করেছিলাম সেই সার্চ করা পেজের কিন্তু লিঙ্ক অ্যাড্রেস। এবারে আমরা এখানে কি করব, পেস্ট করার পরে কিন্তু আমরা লিখে দেবো যে এটা কোন অ্যাড্রেস। ওকে, এই জন্য আমরা এখানে সার্চ করে দেবো বা লিখে দেবো আমরা গো টু, আমরা এখানে লিখে দিলাম গো টু ইউটিউব। ওকে, ইউটিউব করার পর আমরা এখানে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ব্রাউজার আছে, এই ব্রাউজারটা একবার আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের গো টু ইউটিউব বলে আমাদের এখানে একটা এলিমেন্ট বা লিঙ্ক এসে গেছে। এই লিঙ্কে যদি আমরা সরাসরি ক্লিক করি আমাদের কিন্তু সেই পেজে নিয়ে যাবে যে পেজ থেকে আমরা কিন্তু লিঙ্ক অ্যাড্রেসটা নিয়েছি। ওকে, আমরা লিঙ্ক অ্যাড্রেস এই পেজেরই নিয়েছিলাম, এই জন্য আমাদের এই পেজটা কিন্তু খুলে গেছে। ওকে, যদি ইন্টারনেট সংযোগ থাকেন তাহলে কিন্তু খুলতে পারবেন। ওকে, তো আমরা ইন্টারনেট সংযোগ করে আবারও ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই পেজেই পৌঁছে গেছি। ওকে, আসুন এবার আমরা 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্ট হলো অ্যাট্রিবিউট টাইটেল এক্সাম্পল। ওকে, যেমন আমরা কোনো টেক্সটকে ইচ্ছা মতো লেখার পরে তাকে আমরা লিঙ্ক করতে পারি। এটা আমরা কিভাবে করব, দেখুন এখানে আমরা যে অ্যাড্রেসটা দিয়েছি এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে মুছে দেব। মুছে দিলাম, আমি চাইছি কিছু একটা লিখলাম, এখানে LINK লিখে দিলাম অ্যান্ড আমরা এখানে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে তো রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্ক কিন্তু এখানে চলে এসেছে। যদি আমরা কোনো ওয়ার্ডকে লেখার পরে সেই ওয়ার্ডকে যদি লিঙ্ক করতে চাই তাহলে এখানে কিভাবে লিঙ্ক করবেন, দেখুন যে কোনো ওয়ার্ডকে আপনি লিঙ্ক করাতে পারেন। যদি আমরা কোনো লেখাকে লিঙ্ক করতে চাই কি করব, সেই এলিমেন্টের শুরু ট্যাগের ভিতরে কিন্তু আমাদেরকে HREF দিতে হবে অ্যান্ড ইকুয়াল দেব। এবার আমরা যে ভ্যালুটা মানে যে লিঙ্ক অ্যাড্রেসটা আমরা দেবো সেটা কিন্তু ইনভাইটেড কমার মধ্যে দিতে হবে, এই ইনভাইটেড কমায় অ্যান্ড আমরা এখানে লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দেবো। লিঙ্ক অ্যাড্রেস দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ করে নেবো। ওকে, সেভ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাকে রিফ্রেশ করব। পেজটাকে রিফ্রেশ করার সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে লিঙ্ক লেখাটা আমরা লিখেছিলাম বা ছিল কোনো ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কিন্তু লিঙ্কে পরিণত হয়ে গেছে অ্যান্ড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই পেজটাই খুলবে। সেই অ্যাড্রেস বা সেই পেজের লিঙ্ক অ্যাড্রেস আপনি যখন এখানে পেস্ট করবেন বা যে কোনো অ্যাড্রেস যখন দেবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেই পেজই খুলে যাবে। ওকে, তো 4 নম্বর পয়েন্ট হলো অ্যাট্রিবিউট স্টাইল। অ্যাট্রিবিউট স্টাইল এক্সাম্পল হলো এটাই যে আমাদের কোনো টেক্সটকে এডিট করার জন্য ওকে এক্সট্রা অনেক এডিট যদি আপনি করতে লাইক আমরা তাকে সাইজ বড় করব বা ফন্ট করব বা এভরিথিং আমরা এটাকে এডিট করতে পারি স্টাইল দিয়ে। তো সেই স্টাইলটার মেন হলো CSS, মানে HTML এর মতো CSSও শিখতে হবে। ওকে, তো সমস্যা নেই, আমরা এখানে ইনলাইন CSS কাজ করতে পারবো। তো কোনো লাইনের ভিতরে আপনি যদি কাজ করতে চান তাকে ইনলাইন স্টাইল বলে বা CSS এর কাজ বলে। ওকে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্যারাগ্রাফ বা হেডিং লেখা আছে,
যদি এই হেডিং লেখাটাকে আমি সাইজ বড় বা কালার করতে চাই তাহলে কি করব, আমরা সেই এলিমেন্টের শুরু ট্যাগের ভিতরে কিন্তু ক্লিক করব অ্যান্ড এখানে লিখে দেবো আমরা স্টাইল। ওকে, STYLE স্টাইল লিখে দিলাম অ্যান্ড আমরা এখানে ইকুয়াল দিতে হবে। যেমন আমরা এর ফন্ট সাইজটা আরেকটু বাড়াবো। ওকে, তো ফন্ট সাইজটা বাড়াতে গেলে আমাদের এখানে লিখতে হবে ফন্ট সাইজ FONT। ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট সাইজ লিখেছি আমরা, এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কোলন দিতে হবে। ওকে, ভালো করে দেখে নিন, আমরা এখানে স্টাইল দিয়েছি অ্যান্ড তারপর দিয়েছি ইকুয়াল। এবার আমাদের ভ্যালুতে লিখতে হবে আমরা কি করতে চাইছি, যেমন আমরা এর ফন্ট সাইজটাকে আরেকটু বাড়াতে চাইছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু এখানে তো বেড়েই আছে, আমরা যদি আরও বাড়াই তাহলে ফন্ট সাইজ লিখে দেব এবং আমরা এখানে কতটা বাড়াতে চাইছি এখানে লিখে দিতে হবে আমাদেরকে। ওকে, তো আমি লিখে দিলাম 60 পিক্সেল। ওকে, PX আমরা করে দেবো অবশ্য, সেমিকোলন দিতে হবে। ওকে, সেমিকোলন দেওয়ার পর আমরা এই ফাইলটাকে সেভ করে নেবো। আমরা এখানে সার্চ করব, সার্চ করার পরে দেখছেন যে আমাদের ফন্টটা বড় হচ্ছে না, মানে আমরা এখানে কিন্তু ইনভাইটেড কমা দেয়নি। আমরা এখানে ইনভাইটেড কমা অবশ্যই দিয়ে দেবো আর এবার আমাদের শেষে ইনভাইটেড কমা দিয়ে দেবো। ওকে, অ্যান্ড আমরা শেষ করে দিলাম। এবার আমরা সেভ করে দেবো ফাইলটাকে। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সার্চ করে দেখুন আমাদের হেডিংটা কিন্তু 60 পিক্সেলে বড় হয়ে গেছে। ওকে, যদি আমরা চাই যে কালার করব তাহলে কি আলাদাভাবে ফের স্টাইল নিতে হবে না, তাহলে আমরা কি করব, ফন্ট সাইজের পরে সেমিকোলনের পরে আমরা আবারও লিখব যে কালার। ওকে, COLOR আমরা লিখে দিলাম অ্যান্ড এখানে আমরা অবশ্য কোলন দেব অ্যান্ড এখানে কালারটা লিখে দেবো। যেমন আমি রেড করতে চাইছি তাহলে আমরা রেড লিখে দেবো। রেড লিখে দেওয়ার পর সেমিকোলন দিয়ে আমরা সেভ করে দেবো। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা রিফ্রেশ দিয়ে দেখেন আপনাদের টেক্সটটা কিন্তু কালারে পরিণত হয়ে গেছে। ওকে, এটাকে বলা হয় ইনলাইন CSS বলা হয়, মানে লাইনের ভিতরে কোনো স্টাইল দিতে গেলে সেটাকে ইনলাইন CSS বলা হয়। ওকে, তো এইরকম ভ্যালু কিন্তু অনেক আছে, আমরা আস্তে আস্তে শিখে নেবো পরবর্তী ক্লাসে। যদি এই ক্লাসে কোনো রকম সমস্যা বা প্রবলেম এসে থাকে আমাকে অবশ্য কমেন্ট করবেন আর আপনারা এই ক্লাসগুলি বারবার প্র্যাকটিস করতে থাকবেন। আর আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমার পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।